হ্যালো গাইস, চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ছোট্ট করে আপডেট নিয়ে নিই। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটাও দেখে নেবো। আর বিটকয়েন কি শুধুমাত্র এখানে পাম্পই করবে, না বিটকয়েনের মধ্যে এখানে কোনো কারেকশন এখন বর্তমান সময়ে কারেকশন হবে কি না এটাও দেখে নেবো। আর কারেকশন হলে বিটকয়েন কতদূর পর্যন্ত এখানে ডাম্প এখানে করতে পারে সেটাও দেখে নেবো। আর এখানে আপনার সবথেকে বড় কথা কি যে অল্ট কয়েনের মধ্যে কেন এখানে পাম্প এখানে হচ্ছে না। যদি আমরা দেখি বিটকয়েন কিন্তু ভালো একটা পরিমাণে পাম্প এখানে করছে। যদি লাস্ট 7 ডেতে এখানে দেখি 12% পর্যন্ত এখানে বিটকয়েন এখানে পাম্প করেছে, ঠিক আছে। কিন্তু বিটকয়েন যেরকম হিসেবে পাম্প করেছে ওরকম হিসেবে কিন্তু অন্যান্য কয়েনগুলো পাম্প করছে না, শুধুমাত্র দু একটা কয়েন বাদে। যেমন সোলানা একটু মোটামুটি ভালো পাম্প করেছে, ডজ কয়েন পাম্প করেছে ভালো, কার্ডানো আডা এখানে ভালো মোটামুটি পাম্প করেছে, সুইতো এখানে 77% পর্যন্ত লাস্ট 7 ডেজের মধ্যে এখানে আপনার পাম্প করেছে, লিঙ্কও পাম্প করেছে, আভাক্সও পাম্প করেছে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগই অল্ট কয়েনগুলো কিন্তু এখনও পর্যন্ত পাম্প এখানে করছে না। আর আমরা জানি যে আমরা বেশিরভাগই এখানে অল্ট কয়েনকে এখানে হোল্ড করি। বিটকয়েন এখানে কত দূরে যায় যাক, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে অল্ট কয়েনগুলো কখন এখানে পাম্প করবে, কারণ আমরা সবাই বেশিরভাগ ইউজারই অল্ট কয়েনের মধ্যে আমাদের এখানে ইনভেস্ট এখানে বেশি থাকে, ঠিক আছে। তো সেই সব জিনিসও দেখে নেবো আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো। তো এখানে অনেক দিন পরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ আবারও প্রায় 3 ট্রিলিয়ন এখানে আপনার ইকোনমির মধ্যে চলে এসেছে, ঠিক আছে। আর এখানে আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেওছিলাম আপনাদেরকে যে অনেকগুলো যে কোম্পানি আছে, যেমন হচ্ছে গুগল আছে, তারপরে আরও বেশ কিছু কোম্পানিকে বিটকয়েন এখানে ফ্লিপ করে উপরে চলে গেছে, ঠিক আছে, মার্কেট ক্যাপের দিক থেকে দেখলে। তো ফাইনালি এখানে বিটকয়েনের মধ্যে এখানে পাম্প হচ্ছে, তার সাথে সাথে কিছু কিছু অল্ট কয়েন মোটামুটি এখানে ভালো পাম্প হচ্ছে। শুধুমাত্র কিছু কিছু অল্ট কয়েন না, সব অল্ট কয়েনই একটু একটু পাম্প হচ্ছে, কিন্তু এটাই যে অল্ট সিজন সেটা কিন্তু না, ঠিক আছে। তো এই অল সিজনটা এখানে কখন আসবে সেটাও আমরা দেখে নেবো একটু পরে। আপনাদেরকে আমি বলছি যে কখন এখানে মেইনলি মার্কেটের মধ্যে অল সিজন এখানে আসে, কখন এখানে লার্জ ক্যাপ কয়েন থেকে শুরু করে মিম কয়েন হোক, লো মার্কেট ক্যাপের কয়েন হোক, সব কয়েনই কখন এখানে আপনার রাতারাতি 2x 3x 5x এখানে হয়। এটার একটা মানে ব্যাপার আছে, এটা একটা সাইকেল আছে, ঠিক আছে। সেই চার্টের মধ্যে গিয়ে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এবার এখানে কথা কি দেখুন, আমি আপনাদেরকে বারবার এর আগেও বলেছিলাম যে এখানে যতই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ডাম্প হোক না কেন, ক্রিপ্টো মার্কেট এখানে রিকভারি করে নেবে খুবই তাড়াতাড়ি, খুবই কুইকলি রিকভার এখানে করে নেবে। জাস্ট এখানে 3-4 দিনের মধ্যে এখানে আপনার এমন জায়গাতে চলে যাবে ক্রিপ্টো মার্কেট, এখানে দেখবেন সব এখানে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যে আপনার স্টক মার্কেট আছে, সেটা যে দেশেরই স্টক মার্কেট হোক না কেন, স্টক মার্কেট যদি একবার ক্র্যাশ করে সেটার থেকে কিন্তু আপনার নর্মাল হয়ে আসার জন্য কিন্তু অনেকটা এখানে সময় নেয়। যেমন দেখুন ইউএসের মার্কেট, ইউএসের থেকে বেশ কিছু এখানে আপনার গুড নিউজ এখানে বের হয়ে এসেছিলো, রেড কার্ডের এখানে কথা চলছে, ঠিক আছে। এখানে অনেক দেশের সাথে এখানে ইউএসের সাথে যে একটা আপনার ট্যারিফের যে একটা যুদ্ধ চলছিল সেটাও মানে অনেকটা মানে থেমে আছে। বেশ কিছু দেশের সাথে ইউএসের থেকে এখানে আপনার আবারও যে এই যে ট্যারিফটা আছে, ট্যারিফটাকে এখানে কমানো হবে, প্রেসিডেন্ট ট্রাম্প এরকমটা এখানে বলেছে। শুধুমাত্র ট্যারিফের ব্যাপারটা কি, শুধুমাত্র ইউএস আর চায়নার সাথে এখনও মানে এই ট্যারিফের ওয়ারটা এখানে চলছে, কিন্তু অন্যান্য আর কোনো কান্ট্রির সাথে কিন্তু এই ট্যারিফের ওয়ারটা আর এখানে চলছে না। সবাই এখানে আপনার এক টেবিলে বসার জন্য প্রস্তুত এখানে হয়ে গেছে। তারপরেও কিন্তু ইউএসের মার্কেট এখানে পাম্প হচ্ছে না, এটাই হচ্ছে কিন্তু ব্যাপার। হ্যাঁ, পাম্প হচ্ছে কিন্তু সেরকমটা এখানে আপনার রিকভার করছে না, এটা হচ্ছে তফাৎ। আপনাদের আমি এর আগেও বারবার বলেছি যে ক্রিপ্টো মার্কেট কিন্তু রাতারাতি এখানে আপনার এর গোটা সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। একদম ফিয়ার থেকে আমরা এখানে গ্রিডের মধ্যে এখন বর্তমানে এখন গ্রিডে আছি, মানে ভাবতে পারছেন আজ থেকে এখানে 4-5 দিন আগে এখানে কী ছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা। সবাই এখানে ফিয়ারের মধ্যে ছিল, সবাই এখানে প্যানিকের মধ্যে ছিল। ক্রিপ্টো গ্রিড, ফিয়ার গ্রিডের ইন্ডেক্স এখানে আপনার 20-25 এই রেঞ্জের মধ্যে চলে এসেছিলো। আর এখন দেখুন মার্কেট এখন গ্রিড আছে 50-র উপরে, এখনও পর্যন্ত এখানে স্কোর এখানে চলছে। এবার দেখুন বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শুধুমাত্র যে এখানে বিটকয়েন এখানে পাম্প হবে এরকমটা কিছু না। এখানে বিটকয়েনের মধ্যে একটা রিজেকশনও এখানে আমরা দেখতে পারবো, যেটা 95,200 এই রেঞ্জের মধ্যে থেকে বিটকয়েনের মধ্যে একটা রিজেকশন এখানে আমরা দেখার চান্সই কিন্তু এখানে বেশি আছে। এবার এখান থেকে রিজেকশন নিয়ে এটাই দেখার যে বিটকয়েন 92,500 এই রেঞ্জটাকে হোল্ড এখানে করতে পারে কিনা। বিটকয়েন এরকম করে একটুখানি উপরে গেল, তো এরকম না যে এক্স্যাক্টলি 95,200 এখানে গিয়ে রিজেক্ট হবে, হয়তো তার একটুখানি উপরে চলে গেল, কিংবা তার একটুখানি নিচের থেকে একটা রিজেকশন এখানে নিয়ে নিল। রিজেকশন নিয়ে যদি এই লেভেলের মধ্যে যখন এখানে আসবে আবারও বিটকয়েন 92,500, তখন আমাদের এটাই দেখার হবে যে এই রেঞ্জটাকে বিটকয়েন এখানে ধরে রাখতে পারছে কিনা। যদি বিটকয়েন 92,500 এটাকে ধরে রাখতে পারে, তাহলে যেটা আমাদের জন্য একদম মানে বেস্ট হবে, বিশেষ করে অল্ট কয়েনের জন্য, ঠিক আছে। এবার এটাকে ধরে রাখার পরে বিটকয়েন যখন আবারও এখান থেকে ওপরের দিকে এখানে যাবে, ঠিক আছে, ওপরের দিকে এখানে যাবে, তখন দেখবেন অল্ট কয়েনগুলো বিশাল পরিমাণে একটা পাম্প করছে। বিশাল বলবো না আমি, মোটামুটি ডিসেন্ট একটা এখানে পাম্প করছে, কিন্তু তাই বলে সেটা যে অল্ট সিজন হবে এরকমটা কিন্তু না, ঠিক আছে। এবার সব থেকে বেশি মার্কেটের মধ্যে আরও মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে। মার্কেট ক্রিপ্টো নিয়ে, বিটকয়েন নিয়ে সবাই আবারও মেইন স্ট্রিম মিডিয়াতে যে কথাগুলো এখানে হয়, যেরকমটা এর আগের 2021 সালের বুল মার্কেটে আমরা এখানে দেখেছিলাম, যেমন মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে এখানে আপনার বিটকয়েনের কথা এখানে চলছিল। ওই জোনের মধ্যে আমরা আবারও এখানে যাব, যখন এখানে বেশ কয়েক মাস আগে যখন আমরা এখানে মোটামুটি 2025 জানুয়ারির দিকে
শুরুর দিকে এখানে যখন মার্কেট এখানে আপনার $1,00,000 ক্রস করে উপরে চলে গিয়েছিল, তখন একবার ভেবে দেখুন সবাই এখানে বিটকয়েনের কথা বলছিল, ঠিক আছে, মেইন স্ট্রিমে চলে গিয়েছিল, যার ফলে অল্ট কয়েনগুলোও কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প করেছিল। এবার বিটকয়েন যখন $1,00,000 এখানে আবারও টেস্ট করবে, তখন দেখবেন মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে আবারও বিটকয়েন একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে, একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়াবে। তখন দেখবেন মার্কেটের মধ্যে নতুন নতুন এখানে ফান্ড এখানে আসবে। মার্কেটে যতক্ষণ না এখানে নতুন ফান্ড এখানে আসছে, ততক্ষণ পর্যন্ত এখানে অল সিজন এখানে শুরু এখানে হবে না, ঠিক আছে। কারণ এখানে অল সিজন শুরু করতে গেলে ফান্ডের তো প্রয়োজন আছে, মানে একটা কয়েন যে এখানে 20x 100x এখানে হবে, সেটাকে তো কাউকে বাই করতে লাগবে। কেউ যদি বাই না করে, তাহলে সেটা তো এখানে আপনার কেউ যদি না কিনে সেটাকে, তাহলে তো সেটা আর এত পাম্প এখানে করবে না। তো এটা হচ্ছে 1 নম্বর। এবার মার্কেটের মধ্যে আপনার নতুন নতুন এখানে আপনার ফান্ড কখন আসতে পারে, যখন এখানে ইউএসের মধ্যে মানি প্রিন্টিং হবে। যদি এখানে ইউএসের মধ্যে আপনার যে ইন্টারেস্ট রেট আছে সেটাকে যদি এখানে কাট করে, আর যতদূর সম্ভব এর নেক্সট এই পরের মাসের মধ্যে ইন্টারেস্ট কাট হয়তো এখানে আপনার ইন্টারেস্ট কাট এখানে করতে পারে ইউএসের থেকে, সেটা কিন্তু আরও অনেক বড় একটা এখানে আমাদের জন্য গুড নিউজ এখানে হয়ে দাঁড়াবে, বিশেষ করে অল সিজনের জন্য। এবার সেকেন্ডলি এখানে আরেকটা জিনিসকে এখানে কি ফলো করে, যেটা হচ্ছে ইথেরিয়ামের চার্টে যাওয়ার আগে এখানে বিটকয়েনের ডমিনেন্স নিয়ে কথা বলবো। এখানে দেখুন বিটকয়েনের ডমিনেন্স যখন এখানে মোটামুটি এখানে দেখুন 2021 যখন এখানে আপনার ওয়ার্ল্ড সিজন এখানে এসেছিল, বিটকয়েন ডমিনেন্স দেখুন কোথা থেকে কোথায় চলে এসেছিল। বিটকয়েন ডমিনেন্স 73 থেকে শুরু করে এখানে আপনার 40-র মধ্যে এখানে চলে এসেছিল, 40%-এর মধ্যে। আর বিটকয়েনের ডমিনেন্স যত এখানে ডাম্প হবে, বিটকয়েন ডমিনেন্স যত নিচের মধ্যে আসবে, তত এখানে অল্ট কয়েন এখানে পাম্প হবে। এর মানে কি? এর মানে হচ্ছে বিটকয়েন মনে করুন যে কোনো এক জায়গায় গিয়ে এখানে স্টেবল হয়ে গেল, তারপরে বিটকয়েনের মধ্যে খুব একটা এখানে বাইং প্রেশার এখানে কোনো কিছু হচ্ছে না, খুব একটা বেশি সেলিং প্রেশারও হচ্ছে না, কিন্তু বিটকয়েনের মধ্যে যে ফান্ডটা যেত, সেই ফান্ডটাই এখানে আসবে অল্ট কয়েনের মধ্যে। এবার একটা বিটকয়েনের দাম তো অনেক, ধরুন একটা বিটকয়েনের দাম আর কয়েকদিন পরে $1,00,000 এখানে হয়ে যাবে। এবার একটা বিটকয়েনের দাম যেহেতু $1,00,000, ঠিক আছে, সেই $1,00,000 দিয়ে যদি আপনার মনে করুন কথার কথা, যদি আমি $1,00,000 দিয়ে যদি কেউ একটা বিটকয়েন বাই করে, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে সেরকম কোনো ইফেক্ট পড়বেই না, মানে মানে কোনো সেটা কোনো কিছুই না, একটা বিটকয়েন বাই করে $1,00,000 বিটকয়েনের কাছে কিচ্ছু না। কিন্তু এই $1,00,000 যখন একটা অন্য অল্ট কয়েনের মধ্যে আসবে, যেমন ধরুন সুই কিংবা সোলানা, এক্সআরপি, অন্ডো, ঠিক আছে, রেন্ডার, ওপি, এইসব কয়েনগুলো যে আছে, এগুলোর মধ্যে যখন আসবে, সেই $1,00,000 কিন্তু অনেক বড় একটা হিউজ অ্যামাউন্ট এখানে হয়ে যাবে। সেজন্য দেখবেন তখন এখানে হিউজ পরিমাণে আপনার অল্ট কয়েনগুলো এখানে পাম্প করবে, ঠিক আছে। তো এটাই হয়ে থাকে অল সিজনের মধ্যে। এবার বিটকয়েন ডমিনেন্সও এখানে একটা ম্যাটার করবে। বিটকয়েন ডমিনেন্স এখন প্রচণ্ড উপরের দিকে যাচ্ছে, কারণ হচ্ছে আপনার বিটকয়েনের মধ্যে পাম্প হচ্ছে। বিটকয়েন যখন স্টেবল হয়ে যাবে, ঠিক আছে, এক জায়গায় গিয়ে, তখন এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে আপনার পাম্প হবে। তারপরে আরেকটা এখানে বিষয় কী দেখতে লাগবে, অল্ট কয়েন কিন্তু সবসময় এখানে ফলো করে ইথেরিয়ামকে, ঠিক আছে। হ্যাঁ, বিটকয়েনকে তো ফলো করেই, কিন্তু ইথেরিয়ামকেও বেশিরভাগই অল্ট কয়েন এখানে ফলো করে। একবার এখানে দেখুন চার্ট, যদি আমি আপনাদেরকে একটা এখানে চার্ট দেখাই, এর আগে যখন বিটকয়েন এখানে আপনার $1,00,000 এখানে চলে গিয়েছিল $1,07,000 $5,000 এখানে যখন এখানে আপনার চলে গিয়েছিল, ঠিক আছে, তখন এখানে দেখুন ইথেরিয়াম এখানে কোথায় ছিল, ইথেরিয়াম ছিল $4,000 প্লাস ছিল। কিন্তু এখন ইথেরিয়াম কোথায় বসে আছে, বিটকয়েন তো প্রায় এখানে $1,00,000 এখানে চলেই যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে ইথেরিয়াম দেখুন সেরকম এখানে কোনো পাম্প এখানে করছে না। ইথেরিয়াম ছিল $4,000, এখন দেখুন এখানে $1,700 মধ্যে ইথেরিয়াম আছে। তাহলে এখানে অল সিজন এখানে কেমন করে আসবে? আগে তো ইথেরিয়ামকে এখানে পাম্প হতে লাগবে। গোটা মার্কেটের মধ্যে এখানে আপনার 2 নম্বরের একটা র্যাঙ্কিংয়ের কয়েন ইথেরিয়াম। তো ইথেরিয়ামই যদি এখানে পাম্প না হয়, তাহলে এখানে অন্যান্য কয়েন এখানে কীভাবে এখানে পাম্প হবে? এটা হচ্ছে একটা জিনিস এখানে ম্যাটার এখানে করবে, ঠিক আছে। আর এটাই আরেকটা কথা কি, এখানে বিটকয়েনের মধ্যে শুধু পাম্প হওয়া মানে এখানে বিটকয়েনের মধ্যেই পাম্প হবে, কিন্তু বিটকয়েন আমরা চাই যে বিটকয়েন এক জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাক, তাহলেই এখানে অল্ট কয়েনগুলো এখানে পাম্প করবে। এবার এখানে আপনাদের সাথে আমি একটা চার্ট এখানে শেয়ার করতে চাইলাম। এটা মানে একই বেসিক্যালি যেটা আমি আপনাদেরকে বললাম একটু আগে, এটাই মানে চার্টের মধ্যে এখানে দেওয়া আছে। চার্ট দেখলে একটু ভালো করে বুঝতে পারবেন। সবার প্রথমে বিটকয়েন এখানে পাম্প হবে, বিটকয়েন পাম্প হয়ে যাওয়ার পরে বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাবে। তারপরে ফেজ 2 এর মধ্যে ইথেরিয়াম পাম্প হবে। ইথেরিয়াম পাম্প হয়ে যাওয়ার পরেও ইথেরিয়ামের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প হতেই থাকবে, কিংবা স্টেবল টাইপের এখানে হয়ে যাবে। ফেজ 3-র মধ্যে লার্জ ক্যাপ রেঞ্জের যে কয়েনগুলো আছে সেগুলো পাম্প হবে, যেগুলো বড় বড় কয়েন, ঠিক আছে, বড় মার্কেট টাইপের কয়েন, সেগুলো পাম্প হবে। আর তারপরে ফাইনালি আসবে হচ্ছে অল সিজন। সেখানে আপনার যে কোনো কয়েন, টমেটো কয়েন হোক, পটেটো কয়েন হোক, সব কয়েনই এখানে পাম্প করতে শুরু করবে, মানে এক লাইন থেকে, ঠিক আছে। এবার এখানে এটা হচ্ছে দেখার যে নেক্সট এখানে কী হয়, ইউএসের মধ্যে যে ইন্টারেস্ট রেট কাট আছে, সেটা এখানে আপনার নেক্সট মাসের মধ্যে ইন্টারেস্ট রেট কাট এখানে হয় কি না, এটা হচ্ছে দেখার। যতদূর সম্ভব এখানে রেট কাট হয়তো এখানে হয়ে যাবে। আর এখানে ট্রাম্প আর চায়নার মধ্যে এখানে আলাদাই এখানে তাদের এখানে আরেকটা গেম এখানে চলছে। ট্রাম্প এখানে বলছে কি, যে ট্রাম্প বলছে যে চায়না রাজি হয়ে গেছে, চায়নার সাথে ইউএসের এখানে একটা আপনার মিটিং হবে ট্যারিফকে নিয়ে, কিন্তু চায়না আবার এদিকে বলছে কি যে না, আমাদের সাথে ইউএসের কোনো এখানে কথা হয়নি, আমরা কোনো মিটিং এখানে করবো না। তো এই হচ্ছে ব্যাপার। এখন কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, এটা অফিসিয়ালি কোনো কিছু এখানে আপডেট এখনও পর্যন্ত এখানে নেই, ঠিক আছে।
তো ওভারঅল মার্কেটের এখানে সেন্টিমেন্ট এখন ভালোই আছে। যখন এখানে আপনার মার্কেটে একদম মানে নেগেটিভ চলে গিয়েছিল, একদম নিচের মধ্যে ছিল, এখানে অল্ট কয়েনগুলো তাও একটু করে এখন বর্তমানে রিকভার এখানে করছে। কিন্তু একবার ভেবে দেখুন, কয়েকদিন আগেও যখন অল্ট কয়েনের অবস্থা খুবই খারাপ ছিল, তখন আপনারাও অনেকে আমি জানি প্যানিক হয়ে গিয়েছিলেন, নেগেটিভ হয়ে গিয়েছিলেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে স্ক্যাম বলা এখানে অনেকেই শুরু করেও দিয়েছিল। তো এখন যখন বিটকয়েনের মধ্যে একটা ভালো এখানে পাম্প হচ্ছে, অল্ট কয়েনগুলো ধীরে ধীরে রিকভার এখানে করছে। আশা করি আপনাদের একটুখানি হলেও এখানে এই গেম প্ল্যানটাকে এখানে বুঝতে পেরেছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো এখানে হয়েই থাকে, ঠিক আছে। সো গাইস, আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ভিডিও বানাতে অনেক সময় লাগে, কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে ইনস্ট্যান্টলি আমি আপডেট দিয়ে দিই যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ গাইস।